দেশের আইন মানা কি ফরজ? বৈধ আইন মানা ফরজ। যে কোনো দেশে থাকবেন, এমনকি অমুসলিম দেশে থাকলেও যেসব আইনগুলি ইসলাম বিরোধী নয় মেনে চলা ফরজ। যে কোনো আইন, কেন অমুসলিম দেশে অধিকাংশ আইন বৈধ আইন আছে, আর বাধ্য করা হচ্ছে না, ধর্মীয় স্বাধীনতা আছে। সুতরাং আপনার ধর্মে যতটা স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মোতাবেক আপনি দিন পালন করবেন, আর তারপরে আপনি বৈধ আইনগুলি মেনে চলবেন। অবৈধ কোথাও হলে সেখানে আপনি যাবেন না, সেখানে বেঁচে থাকবেন। আপনাকে যদি কোনো একটা কারবার করার জন্য সুদ নিতে হয়, না হলে কোনো উপায় না, আপনি নেবেন না সুদ। আমি অত বড় লোক হব না, আমি অল্পতেই চলবো, কিন্তু আমি সুদে যাব না। জি, আইন মানা ফরজ। হ্যাঁ ফরজ। যেমন মোটরসাইকেল, উদাহরণস্বরূপ জিজ্ঞেস করছেন, যেমন মোটরসাইকেলে হেলমেট পরা আবশ্যক এবং 2 জনের বেশি 3 জন মোটরসাইকেলে চড়া নিষেধ। হ্যাঁ, আর এগুলিতে আপনাদের উপকারিতা আছে, বৃহৎ স্বার্থে এইসব আইন তৈরি করা হয়েছে, আর বৈধ আইন তৈরি করা হয়েছে। সরকার আপনাদের কল্যাণের জন্য বলছে, 2 জনের বেশি চাপবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আর তারপরে হেলমেট থাকবেন, একটু আছাড় খেলে মাথা প্রথম ফাটবে, আর মাথা ফাটলে মাথার উপরে যদি আঘাত লাগে তো মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, কিন্তু যদি মাথা হেলমেট থাকে তো অনেকটা রক্ষা পায়। যেমন বেল্ট বাঁধা, এক লোকেরা বাঁধতেই চাইতো না, কিন্তু এখন আইনের ভয়ে, ফাইনের ভয়ে বাঁধছেন। আর এতে আপনার আমার ফায়দা আছে, বৃহৎ স্বার্থের জন্য বাঁধতে বলা হচ্ছে। সুতরাং এসব আইন মানা ফরজ একবারে, না মানলে গুনাহগার। জি, বলছেন যে এগুলো না মানলে পুলিশ ধরতে পারলে জরিমানা করে, ভালো কাজ করত। যদি ফরজ হয় তাহলে হয়তো সাধারণ মানুষ জানে না। হ্যাঁ, জানতে হবে, কিন্তু দেখা যায় বেশিরভাগ হুজুরেরা এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা এই আইন নিয়মিত ভঙ্গ করছে। তারা মাদ্রাসায় পড়ে আর হুজুর কিন্তু আমল করে না, বেআমল। কারণ যেমন আল্লাহর হক আদায় করতে হবে, তেমন বাপ মায়ের হক আদায় করতে হবে, ঠিক না? তেমনি সরকারের হক আদায় করতে হবে, তেমনি সরকারকে জনগণের হক আদায় করতে হবে। সবার উপর হক আছে, সরকারের উপর আমাদের হক ফরজ, আর আমাদের উপর সরকারের হক ফরজ। সরকারের হক কি? আল্লাহ বলছেন ওয়াউলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ তুমি আল্লাহকে মানো, আল্লাহর কথা মানো, আদেশ নিষেধ মানো, ওয়া আতিউর রাসূল, আর ওয়াউলিল আমরি, রাসূলকে মানো, আর তোমাদের যারা নেতা দায়িত্বশীল তাদেরকে মানো, দায়িত্বশীল। কেউ যদি বলে আমি কোম্পানিতে চাকরি করি, আমার ফোরম্যান সুপারভাইজার কথা মানতেই হবে, হ্যাঁ মানতে হবে, এতে আপনার কল্যাণ আছে, মানতে হবে, মানা ফরজ। যদি না মানেন আপনি গুনাহগার। আপনার উপর যাকে নিযুক্ত করা হয়েছে সে কালো হোক, আর আপনার চাইতে জুনিয়র হোক, আর ও চোর হোক, কিন্তু আপন জায়গায় তাকে যেহেতু কোম্পানি নিযুক্ত করেছে, কোম্পানি বেতন দিচ্ছে, আর আপনার 8 ঘন্টা নিচ্ছে, সুতরাং মানতে হবে তার। বৈধ কথাগুলি মানতে হবে। চুরি করতে বলে চুরি করবেন না। তো এরা বেআমল হুজুর, বেআমল মাদ্রাসার ছাত্র, আল্লাহ হেদায়েত করে ওদেরকে, আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুন। জি হ্যাঁ, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, কারণ ফরজ এটি, সরকারের বৈধ কাজে আনুগত্য করা, হক আদায় করা ফরজ, এটি বান্দার হক, আর বান্দার হক নষ্ট করলেন সুতরাং কাবিরা গুনাহ হবে, এটা সাগীরা গুনাহ নয়। জি, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا।